নতুন ভাইদের জন্য একটা পরামর্শ, মাদি কবুতরের ক্ষেত্রে যদি দেখেন কাটাটা সোয়ারেজ লাইনের রম ফাঁক, তাহলে ওটা অ্যাভয়েড করবেন। এখন করবেন সোয়ারেজ লাইন আবার কি, আহেন মেন ভিডিওতে কই। হাটের তেজে কবুতর কিনুম, কবুতর সুস্থ না অসুস্থ এটা বুঝুন কেমনে। আমি মোটামুটি সুস্থ কবুতরের ক্ষেত্রে আমি এই লক্ষণগুলো খেয়াল করি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমি বরকত পাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুলতান পিজন লফট। আশা করি সকলে ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা বেলনায় বইরা ছিলাম, বেলনা রইল যে কি আজকে ভিডিও করুম এই বিষয়টা খুঁজা পাইতাছিলাম না। পরে এক ভাই আমার নখ দিছে, কয় ভাই একটা বেলনায় বসে। হ্যাঁ ভাই এই কথা কয়। আমি কই কি বেলনা? কয় ভাই আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার আমাদের এদিকে হাট আছে ভাই, কি দেখা ভাই কবুতর কিনলে মানে সুস্থ কিনে এটা বুঝুম। পরে আমি মনে মনে যাক আলহামদুলিল্লাহ একটা বিষয় পাইছি। পরে বাইরে কইলাম ভাই একটু সন্ধ্যা বন্ধু অপেক্ষা করেন, আজকে আমি এটার উপরে ভিডিও ছাড়ব। বলুন আজকে চিন্তা করলাম সবাই লোকে শেয়ার করি, খামাকে একজনটা করে লাভ কি। আচ্ছা, তো আজকের বিষয়টা হলো হাটে আমরা যাই, কবুতরটা সুস্থ না অসুস্থ এটা বুঝুন কেমনে। পয়লা একটা কথা কয়ে রাখি ভাই, ভিডিওটা নতুনদের জন্য, কারণ সবার থিওরি ভালো, সবার হিসাব কিতাবই ভালো। ভাই আমি আমার হিসাব কিতাবে আমি আমার থিওরি অনুযায়ী কবুতর কিনি হাটের থেকে, আলহামদুলিল্লাহ আমি বরকত পাই। হইতে পারে আমারটার মধ্যে ভুল আছে। এখন যারা জানেন আমার থিওরিটা তাদের কাছে ডাইল ভাত, যারা জানেন না তাদের কাছে পোলাও করবা, অর্থাৎ জ্ঞানের বিষয়। আমি হাটে যাই যে কাজটা করি, ধরেন হাটে গেলাম, হাটে যায় আমার একটা কবুতর পছন্দ হইলো। প্রথম অবস্থায় আমি এই খাঁচার মধ্যে ওই কবুতরটাকে চোরের রম চুপচাপ বয়ে রয়েছে নাকি ওর মধ্যে মুভমেন্ট আছে। যদি চোরের রম চুপচাপ বয়ে থাকে ওই সময় মনের মধ্যে একটা খটকা দেওয়া যায়, নিশ্চয়ই মাম্মা অসুস্থ, চুপচাপ বয়ে রয়েছে। আর ই থাকে শরীরের মধ্যে মুভমেন্ট থাকে, তো বুঝালি না ঠিকঠাক আছে। আচ্ছা, এটা গেল প্রথম স্টেপ। দ্বিতীয় জিনিসটা, কবুতরটা লয়া ওই যে জায়গায় খাড়ায় ছিল ওই জায়গাটার মধ্যে, ওই খাঁচার মধ্যে যে জায়গাটা খাড়ায় ছিল ওর নিচে থাকেই। আর ড্রপিংটার কি অবস্থা? ড্রপিংটা যদি শক্ত থাকে তুই পাস, আর যদি সবুজ সবুজ পাতলা পাতলা থাকে তুই ওদিকেই ফেল। নতুনদের জন্য এখানে আমার পরামর্শ, যদি আপনারা দেন সবুজ সবুজ পাতলা, তো ওই সময়টা অ্যাভয়েড করবেন। আচ্ছা, তারপরে স্টেজে কি দেখি, কবুতরটা হাতে লওয়ার পরে মাম্মারে জিজ্ঞেস, মামা কারণ অনেকে এটা দেয়, আমার নতুন বাইরা যারা আছে আবার যারা বিক্রি করে এটা ধৈরা ফেলায় যে এই লোকটা নতুন, কয় ভাই লয়ে যান ভাই, বাড়ির কবুতর খুব ভালো কবুতর ভাই, ঠকবেন না। এটা আপনারা বুঝবেন কেমনে? কবুতরটা যখন হাতে লইবেন, হাতে লওয়ানোর পর দেখবেন আপনার হাতের মধ্যে যদি পাউডারটা লাগে, মানে আপনার হাতটা যদি সাদা সাদা হয়ে যায়, তো বুঝবেন না কবুতরটা বেশি ধরাচড়া হয়নি, এক জায়গার কবুতরই অনেকদিন ধরে একটা জায়গার মধ্যেই ছিল, কোনো ছাদে বা কারো কাছে। এখন আর কবুতরটা অনেক লড়াচড়া করবো আপনার হাতে, কারণ কি ওই সহজে কারো হাতে পড়ে না, এর লেগে হাতের অভ্যাসটা নাই। কিন্তু আপনি ওরা ধরলেন, আপনার হাতে কোনো পাউডার লাগে নাই, কিচ্ছু লাগে নাই, আপনার হাত যেমনটা টৈরমি আছে, আর ওই কোনো মুভমেন্ট করে না, ওই আপনার হাতে চুপচাপ বয়ে রয়েছে, তে বুঝবেন ওই বিভিন্ন হাটের তে ছয় হাটের তে ঘুরা মুইরা এই হাটে আবার আইছে, মানে ওর মধ্যে ভাইরাস আছে, বেলনা আছে, গেল। তারপর কি দেখুন, আচ্ছা এরপরে যে ব্যাপারটা, ধরেন আপনি কবুতরটা লইলেন, লয়া দেখলেন যে ওর যেখানে রাখছে ওদিকে কোনো ড্রপিং নেই, ওখানে কিছুই নেই, আপনি বুঝতেছেন না কোনটা ড্রপিং। তখন কি করবেন, ওর পিছের ড্রপিং এর সাইডটা দেখবেন, যেখান থেকে ড্রপিং করে ওদিকে কোনো ময়লা লেগে রয়েছে কিনা, আর ঠেলা কিছু লেগে রয়েছে কিনা। যদি লাইগা থাকে, নতুন ভাইদের জন্য পরামর্শ, তখন এটা অ্যাভয়েড করবেন। আর পাক দেখবেন, শরীর দেখবেন, শরীরে অন্য কোনো জায়গায় লেগা রয়েছে কিনা। যদি অন্য কোনো জায়গায় লেগা থাকে তো বুঝবেন ওর মধ্যে না থাকলেও অন্য কোনোটার আছিল, ওই ড্রপিংটা ওর শরীরে লাগছে, আর ওর মধ্যে আস্তে আস্তে এই মানে ভাইরাসের গুণাগুণ ঢুকতাছে। নতুন ভাইদের জন্য পরামর্শ, এটা এরকম সাইন দেখলে অবশ্যই কবুতরটারে অ্যাভয়েড করবেন। আর এত কিছু দেখার পরও যদি আপনি রিস্ক নেন না, কবুতর আপনার অনেক পছন্দ হয়েছে, আপনার কবুতরটা লাগবেই লাগবে, লওয়ার পরে আপনার কবুতরের খামার যদি থাকে বা লফট যদি থাকে নর্থ কোরিয়ায়, আপনি কবুতরটা আননের পর রাখবেন সাউথ কোরিয়ায়। এলা বুঝেন ডিস্টেন্সটা কিরকম হইব, যাতে পুরো আপনার লফটের আশেপাশে না হয়। আচ্ছা, এরপরে আমি যে জিনিসটা দেখি, কবুতরের বুকের হাড্ডিটা, ওইটা কি ওর শরীর মানে খিচা খায় রয়েছে নাকি বাইরে রয়েছে, যদি এটা এরকম হয় অ্যাভয়েড করতে হবে, নতুন ভাইদের জন্য পরামর্শ। আর যদি না হাড্ডিটা বুকের মাংস টাচ করে, কিংবা বুকের মাংস উপরে হাড্ডি ভিতরে, তে কবুতরটা পুরো ফিট এন্ড ফাইন, কবুতরটা পুরো ফিট এন্ড ফাইন, ওই এই যাত্রায় পাস। তারপর দেখুন হইলো নাকটা, নাকের কি অবস্থা, নাকটা চাপ দিবেন,
দেখবেন নাকের থেকে কোনো সর্দি মর্দি আর বাইরে হয় কিনা, দেখাও যদি সর্দি বাইরে বুঝবেন হলো ঠান্ডা মান্ডা আছে। আর ওই সাইনগুলো, ক্ষতিকর সাইনগুলো থাকলে অ্যাভয়েড করে দিবেন। তারপরে এই যে এগুলা সব দেখার পরে আমি কি করলাম, মানে কবুতরটা যেটি কইলাম এটি না থাকলে পাস, আর এটি থাকলে ফেল হয়ে গেল। যদি না থাকে ধরেন পাস। এখন এরপরে আমি কি দেখি, কবুতরটার চোখ দেখি, চোখটা কি পুরো ফ্রেশ। আমি এই ভিডিওর আমাদের সামান্য একটা মানে বেসিক ধারণা দিব। আর মানে ধারণাটা কি, ভালো কবুতরের ক্ষেত্রে চোখটা যদি দেখেন, মানে চোখে যাই আছে, দানা আছে, সার্কেল আছে, দাগ আছে, মানে যেটাই আছে পরিপূর্ণ আছে কিনা এই জিনিসটা খেয়াল রাখবেন। মানে ভাঙ্গাও চলবো না, অল্পও চলবো না, কিছুও চলবো না, পরিপূর্ণ যেটাই আছে পরিপূর্ণ আছে কিনা। আর আপনার চোখটা পুরো নিজের চোখটা ফ্রেশ দেখতেছেন কিনা, টলটলা পানির মতো। যদি এই সাইনটা দেন, কবুতরটা ভালো, কবুতরটা নেওয়ার উপযোগী। তারপর পায়ের বিভিন্ন বিষয় আছে, পাওটা কি বেগুনি কিনা এই একটা বিষয় আছে। তারপর আরো বিষয়ের কথা বলতে গেলে পাখের বিষয় আছে। এখন আপনাদের কাছে হলো কথা, আজকের ভিডিওটা ছিল সুস্থ কবুতর কেমনে ছিল। মানে আপনারা যদি কোন ভাই প্র্যাকটিক্যালি ভাবে দেখায় দেন যে কবুতরের চোখটা হাটের মানে ভালো কবুতর যেটাতে আপনি রেজাল্ট পাল্লা করতে চান বা রেজাল্ট করতে চান, এই কবুতরের ক্ষেত্রে চোখটা কিরকম হইব, পাকটা কিরকম হইব, পাউটা কিরকম হইব, এটা যদি কোন মানে এটার উপরে প্র্যাকটিক্যালি, মানে আমি একটা কবুতর হাতে প্র্যাকটিক্যালি দেখামু। যদি আপনারা এখন অবশ্যই এটার উপরে ভিডিও করুন, কিন্তু কমেন্ট করে আমার জানাই দেবো যে এটার উপরে ভিডিও করুন কি না। আরেকটা কথা, মাদি কবুতরের ক্ষেত্রে একটা কথা কয়ে রাখি, যদি দেখেন একটা মাদি কবুতর আপনার পছন্দ হয়েছে, লইছেন, পিছে যে কাঁটাটা থাকে, এই কাঁটাটা যদি আপনি হাত দিয়া ধইরা দেখবেন পিছে ড্রপিং জান্দা করে ওর উপরে হাত দিলে কাঁটাটা বোঝা যায়, হাড্ডিটা। যদি দেখেন কাঁটাটা পুরো সোয়ারেজ এরম ফাঁক, মানে সরকার মাত্র সোয়ারেজ কাম ধরছে এরম দেন, নগদ দিয়া দিবেন, মানে না করে দিবেন, তুই দূরে যায় মর, মনে মনে করবেন শয়তান তুই দূরে যায় মর। মানে এটাতে ডিম মিম মানে বুঝেই পারতেছেন কেলিয়ে গেলাম। আর যদি না স্বাভাবিক আছে, যেটা আল্লাহ পাকের মানে প্রকৃতগতভাবে আল্লাহ যে নিয়মটা কইরা দিছে, মানে একেবারে মানে লাগানের মানে একটা লেগা থাকবো, মানে যেটা লেগা থাকে বুঝাই যায়, আরেকটু লেগা থাকবো, মানে একটু একটা সামান্য ফাঁক, মানে সামান্য একেবারে সামান্য, ওইটা হইলো ঠিক আছে। মানে ওইটা হলো মাদি কবুতরের লেগে ঠিক আছে, মানে যেটা আল্লাহ পাক সিস্টেম কইরা দিছে, মানে সামান্য একটা ভাগ। আরেকটা হলো সোয়ারেজ লেনের রম ভাগ, ওইটা হইলে ভাই চলবো না ভাই। নতুনদের জন্য পরামর্শ হইলো আপনারা ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ওইটা হলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মানে আমি আর কি এই কাজগুলো করি। আর আপাতত আপনাকে কইলাম যে হাটের থেকে কবুতর মানে একটা সুস্থ কবুতর চিনানোর উপায় কি। আমি হাটের থেকে সুস্থ কবুতর এমনি কি করি, চিহ্নিত করে ধইরা মানে বুঝালই কবুতরটা সুস্থ না অসুস্থ। তো আমার যেটা ছিল ওইটা আপনাগুলোকে শেয়ার করলাম। আপনারা যারা আরো অনেক বয় মুরব্বীরা আমার ভিডিও দেখেন, সিনিয়ররা দেখেন, আপনাদের থিওরিও ভালো ভাই আমি জানি, কারণ আপনাদের অনেক ময় মুরব্বী আছেন। আমার যে আমি যেটি বললাম এটি আপনাদের তুচ্ছ মনে হইতে পারে, যে এমনও মনে করতে পারে না কি কয়, যে হইতেই পারে ভুল, আমি কই না আমারটা রাইট, আমারটা ভুল হইতেই পারে। অবশ্যই আমি মনে করি ভুল আছে হয়তো, কিন্তু আল্লাহ পাকের, কিন্তু এটা সত্য আল্লাহ পাকের রহমতে আমি এইটুকের মধ্যে বরকত পাইছি। আর আমি এমনি এই সিস্টেমগুলো দেখে আমি সুস্থ কবুতর চিহ্নিত করে বাসায় আনতে পারছি। তো যে কথাটা কইলাম, যদি আপনারা চান যে হাটের থেকে ভালো কবুতর কেমনে কিনুন, ওইটার লক্ষণগুলা কি, সাইনগুলা কি, যদি এটার উপর আমাদের ভিডিও করতে পারেন আমি অবশ্যই ভিডিও করব। আর এই ভিডিওটা কি মনে লাগলো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। ভিডিওটা শেয়ার করবেন যাতে আরো 2 জন ভাই দেখতে পারে। আর আমার পেজটাকে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।